বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার ভর্তার রেসিপি। আমি এখানে ভর্তা করার জন্য 6টা কলা নিয়েছি। এখন কলার মুখগুলো কেটে নেব। ছুরির সাহায্যে কলাগুলো কেটে নেব। আমি একে একে সব কলার মুখগুলো কেটে নিয়েছি। এখন একটা দিয়ে আমি কলার মাঝখান দিয়ে এগুলো ফেলে দেব। শক্ত একে সব মাঝখানের চুলা ফেলে দিলাম। এখন আমি কেটে নেব মাঝখান দিয়ে। দুই ভাগ করে নিলে কলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এক এক করে সব কলাগুলো কেটে নিয়েছি। আমি আগের থেকে কলাগুলো সিদ্ধ করার জন্য পাতিলে কলা আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ হলো পাতিলা কালো হবে না, তার জন্য আমি ডেকে দেব। ভর্তা করার জন্য 4টা পেঁয়াজ নিয়েছি এখানে, আর একটাতে একটু বেশি রসুন নিয়েছি, আর 4টা শুকনা মরিচ নিয়েছি। এখন আমি দেখে নেব কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কলাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব কলাগুলো। তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নেব। আর রসুনগুলো মাঝখান দিয়ে কেটে নেবেন। কেটে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নেব। মরিচ ভেজে নেব। মরিচগুলো ভাজা শেষ। এখন নামিয়ে এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখেন সিদ্ধ হয়েছে, কত সুন্দর করে কলার খোসা ছাড়িয়ে নিলাম। এক এক করে সব কলারগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য আমি শিলপাটা নিয়েছি। এখন মরিচগুলো বেটে নেব। আপনারা চাইলে হাতে নিতে পারেন, মানে বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সাথে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ভালো করে আমি বেটে নেব কলাগুলো। তার সাথে এখন সবগুলো মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে মিশাইতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ভালো করে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তাটা স্বাদ লাগবে। তেল সবগুলো ভালো করে মিক্স করে নেব। দেখেন বন্ধুরা, কলার ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে কলার ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসা ট্রাই করে করতে বলবেন না। আল্লাহ হাফেজ।